হাই, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হচ্ছে এমডি ভিজের। এখন আমরা দেখব কাশ্মীরের সুন্দরী মেয়েদের সাথে বেতাব ভ্যালি ভ্রমণ। তো চলো দেখা যাক, চলো একসাথে দেখা যাক ভ্রমণ। কাশ্মীরিদের মুখে বাংলাদেশি। কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা পেহেলগাম, আর সেই পেহেলগামের সৌন্দর্যের রানী বেতাব ভ্যালি, যেখানে ভ্রমণ পিপাসুরা 2 থেকে 3 হাজার টাকা খরচ করে যায়। সেই বেতাব ভ্যালিতে আমরা যাব মাত্র 20 টাকায়। এর জন্য অবশ্য আপনাকে লোকাল গাড়িতে যেতে হবে কাশ্মীরের লোকালি মানুষদের সাথে, যা কিনা অনেকেরই অজানা। ভাড়া 10 রুপি, মানে 10 টাকায় চলে যাচ্ছি। একটু আস্তে আস্তে বলতেছি, কারণ এখানে 2000 টাকা ঘোরা চাইছে 1500, আমি মাত্র 100 টাকায় যাচ্ছি, তাহলে বুঝুন। আসলে জীবনে এনজয় করতে হবে, প্রচুর এনজয়। সো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের প্রথম স্টার্ট হলো প্ল্যানিং। আজকে আমাদের প্রথম প্ল্যানিং হলো বেতাব ভ্যালি, এবং আমরা যাচ্ছি লোকালদের সাথে। এখান থেকে ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। তারপরে লারিপুরা থেকে আবার যাবো বেতাব ভ্যালি, 10 টাকা, মাত্র 20 টাকায় যাব। এবং অনেকেই রিজার্ভ করে 1000-2000 টাকা দিয়ে, বাট আমরা জাস্ট 20 টাকায় চলে যাব বেতাব ভ্যালি। হ্যালো, বাতাও। হাই মামা। হ্যাঁ মামা, কেমন আছো? কেমন আছো? বাংলাদেশে আসবো। বাংলাদেশে আসবো। হ্যাঁ, আর এই যে আমার ড্রাইভার মামা। বলো হাই। হাই। মানে আমরা লোকালদের সাথে যাচ্ছি বেতাব ভ্যালি, বাট আপনারা এইভাবেই আসবেন, রিজার্ভ করার দরকার নাই। শুধু 2000, 3000, 1500 টাকা দিয়ে রিজার্ভ করে মাত্র 15 কিলোমিটার। তো এইগুলো কিন্তু সব ছাগল, মানে এই কাশ্মীরি ছাগল। এখানে বলে বকরি। হ্যাঁ, বকরি, বাট আমরা বলি ছাগল। সুন্দর সুন্দর দেখুন। আরে বাস্তবে কেসা হো তুম? হ্যাঁ, কতটুক মেয়ে এই পাহাড়ে কিন্তু ছাগলগুলো চড়াই, মানে সত্যি ইন্টারেস্টিং বিষয়। পাহাড়ই দেখেন, মেঘ পাহাড় সব কিছু এইখানে, আর সেইখানে এরকম পশু প্রাণী চড়ানোটাও একটা ভাগ্যের বিষয়। পাথর দেখুন যে রাস্তার পাশে, এবং আমরা চলে আসছি বেতাব ভ্যালিতে। উতর গয়া? হ্যাঁ, তো আমরা চলে আসলাম বেতাব ভ্যালি। কিতনা হুয়া? 4। তো গাইস, বেতাব ভ্যালিতে এখন আমরা এনজয় দ্য বিউটি অফ বেতাব ভ্যালি পেহেলগাম। আসলে এখানে কিন্তু আমরা এর আগেও এসেছিলাম, তখন কিন্তু সম্পূর্ণ স্নোফল ছিল। আমরা বরফের ওপর দিয়ে হেঁটে গেছিলাম। আর অনেক মানুষ কিন্তু এখন এন্ট্রি হচ্ছে এখানে। আর লিজার নদীটার উপভোগ করতে হলে আপনাকে বেতাব ভ্যালিতে আসতে হবে, যে এইখান থেকেই শুরু। কিন্তু ওই যে উপরের যে পাহাড়গুলো আছে, মাউন্টেন, ওখান থেকেই ঝর্ণার মাধ্যমে কিন্তু এই পানিগুলো আসে। আমাদের টিকিট কেটে যেতে হবে বেতাব ভ্যালি। এবং এখানে এসে সানি দেওল, অমৃতা সিং এর মুভি বেতাব মানে উপত্যকা, তারপরেই কিন্তু নাম দেওয়া হয়েছে। ওনারা একটা মুভি করেছিলেন। এছাড়া এটাকে বলা হয় হেগাম উপত্যকা। আমাদের এখন টিকিট কাটতে হবে। কিতনা টিকিট? 100। ওকে, এক বেতাব ভ্যালি এন্ট্রি। আমাদের এখন এন্ট্রি হতে হবে। পার পার্সন 100 রুপি দিয়ে টিকিট কাটার পর বেতাব ভ্যালিতে প্রবেশ করতেই পড়বে ঐতিহাসিক লিজার নদী। তুষারময় পাহাড় থেকে নেমে আসা স্রোতের স্ফটিক স্বচ্ছ এবং ঠান্ডা পানি সবার কাছে খুবই আকর্ষণীয়। আমি বসে আছি এখন, আর পানির স্রোত মানে আপনাকে এখান থেকে টেনে নিয়ে চলে যাবে একদম শ্রীনগরে। মানে অ্যাকচুয়ালি নদীটা চলে গেছে পেহেলগাম দিয়ে। এখানকার স্থানীয়রা এ পানি পান করে থাকে। এছাড়া কাশ্মীরের লোকালেরা এ পানি কৃষি জমি সেচের কাজে ব্যবহার করে, এবং প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায় এই লিজার নদীতে। তবে আশ্চর্যের বিষয়, কাশ্মীরে তার রূপ প্রতি সিজনেই পরিবর্তন করে থাকে। আমার শীতকালীন কাশ্মীর ভ্রমণের কথা সবার মনে আছে। তখন তুষার শুভ্র পাহাড় আর বরফে ঢাকার চাদরের মতো, চারিদিকে যেন সাদা দুধের মতো রূপ নিয়েছিল বেতাব ভ্যালি। তাই আপনাদের কাশ্মীরকে ভালোভাবে উপলব্ধি করতে হলে শীতকালীন এবং গ্রীষ্মকালীন 2 সিজনেই আসতে হবে। এটা ঠিক এই দিক দিয়ে কিন্তু স্রোতগুলো যাচ্ছে।
हमें भी दिखा ना भाई ब्लॉग में। हाँ कैसे हो? ओ बढ़िया कहाँ भाई से आया? बढ़िया, कश्मीर से हूँ सर। हाँ कश्मीर। ओ कैसा लगा आपको, कहाँ से हो आप? कश्मीर तो अच्छा लगा, लेकिन लगा? तुमको और बहुत अच्छा लगा। ऐसा लगा? हाँ। कहाँ से हो आप? बांग्लादेश। बांग्लादेश से हो? हाँ। ओहो, पता है बांग्लादेश। अरे क्या बात करते हो। हाँ? MBBS हमारी आधी जनरेशन वहाँ MBBS करने चली गई बांग्लादेश में, और पूछ रहे हो बांग्लादेश का? কেমন আছো মামা? हाँ अच्छा, ओके भाई। ওকে ভাই ভাই, একা একা ঘুরতে আসলে মজাটাই আলাদা। আর যদি টিম নিয়ে আসেন তাহলে আপনি ফটোগ্রাফি করতে পারবেন আর কি ভালোভাবে, বাট আমাদের সেটা হয় না। আর লোকাল মানুষদের বলেই কয়েকটা পিক তুলতে হয় আর কি। দেখুন সামনে কিন্তু জঙ্গল আর বড় বড় পাহাড়। বাট এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে উইন্টার ভালো না হচ্ছে সামার ভালো। অ্যাকচুয়ালি এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে কাশ্মীর। তো স্নোফল থাকলে অনেক কষ্ট হয় সারভাইভ করতে, বাট এখন কিন্তু ইজিলি আমরা ঘুরতে পারতেছি, যে আসলে সব কিছু দেখছি। বাট স্নোফলের সময় অনেক টাফ, অনেক হার্ড হয় আমাদের জন্য প্যাডেল করা। আর এটা বড় পাহাড় একটা। এই যে আমাদের বাংলাদেশের মামা সব চলে আসছে। হ্যাঁ মানে এই ভদ্রলোক বলে 700 টাকা চলে আসছি কলকাতা, এই যে দেখেন আপনারা, এই উনি বলে। আসলে এখানে এসে এরকম দেখা হয়ে যাওয়া মানে বিশালই ব্যাপার। এটা অন্যরকম একটা পৃথিবীটা তাহলে ছোটই। অবশ্যই ছাকা ভাই আমার ভিডিও চরম লেভেলের দেখে। ভাইয়ের সবগুলো ভিডিও আমার দেখা হয়ে গেছে, এমন কোনো ভিডিও নাই কাশ্মীরে এসেও কালকের ব্লগ আমার দেখেছে, মানে এইটা দিয়ে হচ্ছে মানে কাশ্মীরের ট্রেডিশনাল পোশাকগুলো ফটো তোলে আর কি। আমি ভাবলাম যে বিক্রি সেল করে, তো মানে রেন্ট। আচ্ছা, মানে আমরা রাজস্থানে গিয়েছিলাম, ওখানে সে রাজাদের পোশাক পরেছিলাম সেম ওই রকম, মানে কাশ্মীরের। হ্যাঁ, এই যে ছোট বাচ্চা, হ্যাঁ बहुत अच्छा। এই যে কত সুন্দর লাগে। নাম কি হয় তোমার? হ্যাঁ জাহারা। ওয়াও, ট্রেডিশনাল কাশ্মীরের পোশাক পরে আছে, মানে কি সুন্দর লাগতেছে। তো দেখুন কাশ্মীরের মানে ট্রেডিশনাল পোশাক এটা। ওকে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ভাই। তো আমরা চলে যাই। তো এখানকার মানুষের মানে পোশাক আর কি, আপনারা যখন আসবেন রেন্ট নিতে পারবেন। ঘোড়া কিতনা हमारा? हाँ तुम्हारा घोड़ा कितना? कहाँ जाएगा? एक घोड़ा ले लेगा, कितना प्राइस? खरीद? हाँ एक घोड़ा खरीद लेगा। 1.5 लाख। हाँ 1.5 लाख। और घूमने के लिए कितना? 1500। 1500? अरे यार 1500 टका में बांग्लादेश से यहाँ पे आ गया, तुम्हारा घोड़ा रेंज 1500? मैं 100 दिया, इधर जाएगा जस्ट, उधर 100। कहाँ जाएगा? ये जस्ट उधर से वापस आएगा। चलो ना। नहीं 100। देखो मैं बांग्लादेश से आया, तुम लोग तो इंतजार करेगा। तो 100 টাকা मामा राजी है, একটু পাম্পটা মারলাম আর কি। हाँ बांग्लादेश जाएगा मेरे साथ, जाने पड़ेगा आपका, मैं मेरे साथ ले जाएगा आपका घर कहाँ? हाँ उधर। अच्छा ওই মাউন্টেনের উপরে ঘর দেখছেন, মানে কোথায় থাকে। চলেন লেটস গো, চলেন। আপনি যখন আসবেন আপনাকে বার্গেন করতেই হবে, কারণ এখানে অনেক টাকা নাই। একটু আস্তে আস্তে বলতেছি, কারণ এখানে 2000 টাকা ঘোরা চাইছে 1500, আমি মাত্র 100 টাকায় যাচ্ছি, তাহলে বুঝুন। হ্যাঁ এই মানুষগুলো ট্যুরিস্টদের কাছে এইভাবেই চাই, বাট একদম চিপ রেট বলবেন। অনেক মানুষ এসে এই ভুলগুলো করেন, 1500 বললে 1200 টাকায় ঘোরা নিয়ে চলে যান, এরকম কিছু করবেন না। আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে এগুলো কিন্তু আপনার একটা মেসেজ, আপনি কিভাবে বাইরে যাবেন, ঘুরবেন একা জিতনা দূর লে যাইগা। ओ सो एक घोड़ा एक। चलो हम कहाँ चलेगा? हमको पानी में नहीं उतरना। तो मैं कैसे जाएगा एका? ये लगाम। ओ अच्छा, माने আমাকে একা চালাতে হবে এটা। चल ओए ये खोलो दो। अरे इसको खोल दो। ओ मां, अरे बाबू अरे क्या हुआ? আরে ये वाला खोल दो ना। আরে ঘোড়া আমাকে একা ছেড়ে দিছে, আমাকে মেরে ফেলবেন নাকি? এই যে কত ঘোড়া। ये वाला खोल दो। ये वाला हाँ। তো আমাদের ঘোড়া, আসলে ঘোড়াও কিন্তু অনেক রিস্ক, পড়ে গেলে একদম শেষ, কারণ সব পাথর। আমরা যাই, লেটস গো। हाँ ओके। वो मोबाइल बंद रखो ना। बंद तो ये इसलिए तो वीडियो इसलिए तो उठा। चलो हाँ हो गया।
छोड़ दो हो गया चल ओ माय गॉड अरे 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 नामिए देन এ হলো বেতাব ভ্যালি পেহেলগামের সবথেকে সুন্দর জায়গা বেতাব উপত্যকা যাকে মূলত হাজান উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয় ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত সানি দেওল অমৃত সিং এর হিট ডেবিউ ফিল্ম বেতাব থেকে এর উপত্যকার নাম হয়েছে এটি ভ্রমণকারীদের একটি প্রিয় ক্যাম্পাস সাইট কারণ এটি পাহাড়ের ট্রেকিং এবং আরও অনুসন্ধানের জন্য একটি বেস ক্যাম্প হিসাবেও কাজ করে পেহেলগাম থেকে উপত্যকাটি হাঁটার সমান দূরত্ব এটি বলিউড শুটিংয়ের জন্য অনেক বিখ্যাত জব তক হেই জান ইয়ে যাওনি হে দাওনি হায়দারের মতো অনেক ছবি শুটিং এখানে হয়েছে এবং পানির গর্জনটা শুনুন বাট এই ঘোড়াটা কিন্তু খেপা ঘোড়া আমাকে নিয়ে দৌড়াইছিল একবার পালাই গেছিল পরে ঘোড়া মামা মানে ঘোড়ার ড্রাইভার মামা দৌড় মেরে ধরছে আমরা এখন বেতাব ভ্যালির অরিজিনাল যে পাহাড় সেই পাহাড়েই যাইতেছি এখানে অনেক মেয়েরা যাচ্ছে দেখছি তাদের আমরা ফলো করেই যাচ্ছি আমি এখন যাব ওয়াটার ফলসে এগুলো কিন্তু সব কাদা আর কাদা মানে জীবনটা যে কত সুন্দর দৌড় মেরে পাহাড়ে উঠবে একদম ওই উপরে দেখুন বেতাব ভ্যালির আসল সৌন্দর্য বাট এইটুকু দৌড়াইতে গিয়ে হাঁপাই গেছি পানির সাউন্ড দেখুন শুধু তো আসলে টিম নিয়ে আসলে এখানে গোসল করতাম এরকম একটা জায়গা স্বর্গের মতো জায়গা আমাদের এখন এখানে লাফ মারতে হবে কতটা রিস্ক এরকম সব পাহাড় আরো উপরে যেতে হবে আমাদের তো আমরা উপরে যাই কতটা কঠিন এখানে সার্ভাইভ করাটা উঠতেই পারছি না আমি আসলে লাইফ মানে সে বন্ধ করে থাকলে আপনি জীবনের কিছুই উপভোগ করতে পারবেন না এই কারণে আপনাকে আসতেই হবে পৃথিবী ঘুরতে হবে জুতা নিয়ে লিডার নদী পার হচ্ছি এবং এখানে কাশ্মীরি সব লোকাল মেয়েরা রাইড করতেছে আর এত চিৎকার ভয় পাচ্ছে তারা এই যে সব যাচ্ছে তো সব কিন্তু লোকাল আর আমরা হচ্ছে পাথরে মানে এখানে কিন্তু অনেক রিস্ক এত বড় বড় পাথর ছোট ছোট आंटी कहाँ जा रही है ऊपर ऊपर ओके तो আমরা যাই আরে পানি পার হইতে হবে অনেক রিস্ক কিন্তু আর অনেক ঠান্ডা গাইস আমার পা মানে পুরো শেষ মানে সাবধানে যেতে হচ্ছে আর কি আর পানির স্রোত আমাকে নিয়ে যাচ্ছে ও মাই গড আমার পা শেষ মানে এত ঠান্ডা পুরো বরফ দেখুন পানির স্রোতটা দেখুন কি স্রোত আসছে এই যে উধর বহুত পানি ইধার জায়গা তো আসলে আমরা ঘোড়ার পিছে পিছে যাচ্ছি কারণ এখানে অনেক পানি যখন তখন পা ধসে ডুবে যেতে পারি এই কারণে লোকাল মানুষেরা জানে সব যাচ্ছে কাশ্মীরি মানুষ আর ওই পিস্তি মেয়েটা কিভাবে নিয়ে যাচ্ছে तो আমরা যাই এদিক দিয়ে हो गया तो ये कश्मीरी आपको बांग्लादेश कैसे लगा कभी नहीं गया जाएगा बांग्लादेश इंशाल्लाह ताला कश्मीरी स्टूडेंट पढ़ते भी है ना बाहर हाँ बाहर पढ़ते है वो बांग्लादेश MBBS करते हैं बहुत अब जाएगा बांग्लादेश कभी इंशाल्लाह ताला जरूर हाँ थैंक यू सो मच जाएगा हम लोग कोशिश कर रहे हो सब কাশ্মীরি পিপল জায়গা বাংলাদেশ আচ্ছা মানে আমি যেখানে গেছিলাম ওখানে বাজরাঙ্গি ভাইজান মানে সালমান খানের যে মুভিটা হয়েছিল সেটা তো ওইখানে ওয়াটারফলস কিছু আংশিক সিন आप बोलो ना कैसा लगा देखो सब बांग्लादेश
बहुत प्यारे बहुत माशाल्लाह बहुत प्यारे तुम्हारा नाम क्या है? इतना क्यूट। हाँ फोन और आप बांग्लादेश जाएगा? इंशाल्लाह ताला जरूर हाँ एक ছবি ফটো। हाँ এ বাংলাদেশ মানে কাশ্মীরিদের মুখে বাংলাদেশি। তো আসলে এখানকার মানুষগুলো এত ভালো। আমরা সব একসাথে ফটো তুললাম। ओके एक फोटो सबके एक साथ। रेडी एक साथ। ओके 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 रेडी। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে তো আমরা চলে যাচ্ছি এখন। এখান থেকে আমরা চলে যাবো আবার পেহেলগাম। পেহেলগাম থেকে মিনি সুইজারল্যান্ড, মানে আমাদের এটা ডে 2। এখন অলমোস্ট মানে বিকাল। আমরা এখন ব্যাক করতেছি এবং এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে পেহেলগাম। তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে অন্য কোনো ব্লগ আসবে আমাদের কাশ্মীরের। আর এটা লিডার নদী, এটা ক্রস করে আবার আমাদের ব্যাক করতে হবে। যাই হোক ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ফলো করবেন। বাই। কাশ্মীর খুব সুন্দর জায়গা, সবুজে সবুজ ভরে গেছে আর মুক্ত নদীর জল যেমন ঝলঝল করে উঠছে, সমুদ্রের জল একবারে খুব সুন্দর। যেমন জলের ঢেউ না পাথরের ঝিলিক দিচ্ছে, পাহাড়ের উজ্জ্বল পাহাড় সবুজ রঙের, খুব সুন্দর জায়গা। কাশ্মীর এই সামনাসামনি যাব বেড়াতে, ভালোই লাগলো। আমারও দেখে খুব ভালো লাগলো। আর ব্লগ দেখলে বাড়ি থেকে মনে হলো যেমন আমরা কাশ্মীর থেকে ঘুরে এলাম। হ্যাঁ এমডি ফিজ যেখানে যেখানে গেছে মনে হচ্ছে যেমন আমরাও গেলাম ওর সাথে, আমরাও ঘুরছি। ওই মানুষজনদের যে দেখালো মনে হলো যেমন আমরাও পরিচিত হলাম। দেখে খুব ভালো লাগলো। সত্যি একটা খুব সুন্দর জায়গা, ঘোরার মতো। দারুণ সুন্দর পাহাড় আছে আর কত সুন্দর মানে ভিউ, খুব সুন্দর। কিন্তু ওখানে নদীতে পেরোলে সাবধানে পেরোতে হবে, পাহাড়ে উঠলেও সাবধানে, বরফ মানে ওখানে ঘুরতে গেলে কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের জীবনটা তো সব থেকে বড়। তার জন্যে কেউ যেমন ক্যামেরা ফোনে ছবি তুলতে তুলতে এতটা যাতে ব্যস্ত না হয়ে পড়ে। যদি মানে কোনো কারণে ওখানে যদি বরফের মধ্যে পা ঢুকে যায়, কোনো কারণে পুরো উপর থেকে নিচে পড়ে যায়, তাহলে কিন্তু প্রচুর সমস্যা আছে। তার জন্য ঘোরার সময় আমাদেরকে সব সময় একটা মনে সাবধানতা ভেবে তারপরে যেতে হবে। আর এটা দেখে খুব ভালো লাগলো। আমাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে আমরা অবশ্যই যাব। আর এটা কিছুটা হলেও ভিডিওটা দেখে বুঝতে পারলাম, খুব ভালো লাগলো। মানে এত সুন্দর একটা দেশ, পুরো সুন্দরভাবে সাজানো, ওখানে যেই যাবে তারই মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরা, দেখে খুব ভালো লাগলো। আপনাদের দেখে কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।